আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। Xiaomi আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি হলো Xiaomi Mi 11T। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Mi 11T এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, এবং এই ফোনটি কবে লঞ্চ হবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টরের প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির নিচের দিকে থাকবে USB Type-C এবং স্পিকার, এবং এই ফোনটির উপরের দিকে থাকবে এয়ার ব্লাস্টার। তবে এই ফোনটিতে কোনো হেডফোন জ্যাক থাকছে না। এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম এবং দুর্দান্ত লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.8 ইঞ্চি মাপের একটি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ। তো বুঝতেই পারছেন সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে একবারে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর আগেই তো বলেছি এই ফোনটিতে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস ভিক্টরের প্রোটেকশন, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড, এবং এই ডিসপ্লেতে থাকছে 2K রেজলিউশন, অর্থাৎ এই ডিসপ্লেতে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট দেখে দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকছে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে থাকবে 16 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং সর্বশেষ থাকছে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাটি দিয়ে আপনি 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, এবং এই ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আলোচনা করব এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন, এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তেও ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আলোচনা করব এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, এই ফোনটির পোস্টার সেকশন নিয়ে। এই ফোনটিতে পোস্টার হিসাবে থাকবে স্ন্যাপড্রাগনে এবছরের সবথেকে লেটেস্ট প্রসেসর 888 প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স হবে এক কথায় দুর্দান্ত। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের হাই সেটিংসের কাজ দুর্দান্ত করতে পারবেন, যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। এবার আসা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে কি থাকছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সবথেকে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 11, সাথে থাকবে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটিতে ইউআইতে মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যায়, এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি 6 থেকে 7 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, যে সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে বলে আশা করা যায়, এবং এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 6128GB, এবং টপ ভেরিয়েন্টটি হবে 12256GB। এবার আসা যাক এই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কত হবে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়াতে 50,000 রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটি, আর বাংলাদেশে অফিসিয়ালি যখন লঞ্চ হবে এই ফোনটির দাম হবে বাংলাদেশে 60,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। এবার আসা যাক এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, সেক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটি অক্টোবরের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল Mi 11T এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।